আর 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের মেয়ো রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের দিল্লির রাজঘাটে 21-এ পালন কাকলিদের শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ। রাতভর 21-এর সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতেই সভাস্থলে অভিষেক, সঙ্গে ডেরেক, মৌহা, দোলা, কল্যাণ, কোনালরা। খুলল 21শে জুলাই ফাইল। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের 700 পাতার রিপোর্ট প্রকাশ। তৃণমূল জামানায় 15 বছর রিপোর্ট অন্ধকারে। ঘটনায় 44 জনকে সাক্ষ্য নেয় কমিশন। ডাকা হয়নি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেন। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাইয়ের ঘটনার জন্য একমাত্র দায়ী মনীশ গুপ্ত। আর সেই কালপ্রিটই মমতার মন্ত্রিসভায় মন্ত্রী মনীশকে বাঁচাতে কমিশনের কাছে তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেননি। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 21শে জুলাইয়ের বিচার ছুঁয়ে এফআইআর করতে পারে নিহতদের পরিবার, চাইলে ক্ষতিপূরণও। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন করে তদন্ত দাবি শহীদ পরিবারেরও। আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আমরা এফআইআর করবই, টাকার জন্য নয়, অন্যায়ের বিচার চাওয়ার জন্য। অভিষেকের আমেরিকা যাত্রায় না, চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদের আমেরিকা যাত্রার আবেদন খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। এসএসকেএমে কেন চিকিৎসা নয়, আমেরিকা যাওয়ার কি প্রয়োজন, হাইকোর্টে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। টপ হেডলাইন্স।